আসসালামু আলাইকুম। সমিতি বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে এক্সেলের মাধ্যমে হিসাব রাখে যদি আপনি না জানেন তবে এই ভিডিও আপনার জন্য। আপনারা জানেন একটি আর্থিক প্রতিষ্ঠান অনেক গ্রাহক থাকে, তাদের সদস্যদের কিস্তির হিসাব, সদস্যদের লোনের হিসাব, প্রতিষ্ঠানটির আয় ব্যয়। আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। এখানে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, স্থাপিত, এখানে প্রতিষ্ঠানের জমাকৃত সকল সদস্যের টোটাল জমাকৃত টাকা দেখাবে। এখান থেকে সদস্যরা কত টাকা লোন নিছে অথবা ধার নিছে, সদস্যরা এই প্রতিষ্ঠান থেকে কত টাকা লোন নিছে বা ধার নিছে এখানে শো করবে। টোটাল এই প্রতিষ্ঠানে কত টাকা আছে, বর্তমান ব্যালেন্স, এটা এখানে শো করবে। এই সমিতিতে কতজন সদস্য আছে সবগুলার সদস্যের নাম এখানে লিখে ফেলবেন। প্রতিষ্ঠানের সদস্যের নাম লিখবেন, এরপরে যোগদানের তারিখ থাকবে, মোবাইল নাম্বার, ঠিকানা, প্রত্যেকটা সদস্যের জমাকৃত টাকা, কত টাকা লোন বা ধার নিছে, তারা কত টাকা এখনও দেনা আছে, এইগুলা। ধরেন মোহাম্মদ আরিফ, ডিটেলস পেজটা, আরিফের যে ডিটেলস পেজটা, এটা থেকে তার যোগদানের তারিখ, মোবাইল নাম্বার, ঠিকানা এবং সে কত তারিখে কিস্তি দিছে সবগুলা এখানে এন্ট্রি আছে। 24,000 টাকার মধ্যে সে 20,000 টাকার কিস্তি দিছে। সে কত টাকার তারিখে টাকা নিছে সেটাও শো করবে, লোন নিছে বা ধার নিছে প্রতিষ্ঠান থেকে, তার কত টাকা লোন, কত টাকা জমা। এখান থেকে যদি আমরা আরেকজনের কাছে যাই, মোহাম্মদ মিজানের ক্লিক করি, তাহলে মিজানের যোগদানের তারিখ, সে কত টাকা কিস্তি দিছে, কোন কিস্তি তার বাদ পড়ছে এগুলা, এবং কি কত টাকা সে লোন নিছে টোটাল। আমি যদি আবার হোম পেজে যেতে চাই, এখানে ক্লিক করব। এখান থেকে ইচ্ছে করলে আমি আরেকজন সদস্য বিস্তারিত জানার জন্য আব্দুল করিমে ক্লিক করলে সেটা তার বিস্তারিত দেখাবে। এরকম একটা সুন্দর ক্লাস ইনশাল্লাহ করতে যাচ্ছি। প্রথমে আমরা স্টেটমেন্টে ক্লিক করব, তারপর এক্সেল লিখে এক্সেলটা ওপেন করব। এক্সেলের প্রথম সারিটা আমরা হেডলাইনের জন্য সিলেক্ট করব, তারপর মার্জিন সেন্টার দিব। এখানে আমরা সমিতির নামটা লিখব, যেহেতু আমার এখানে লেখা আছে আমি কপি করে নিয়ে আসি। সিলেক্ট, কন্ট্রোল-C, আমি আমার হোম পেজে আসি, কন্ট্রোল-V। এই সারিটা আমরা সিলেক্ট করি, মার্জিন সেন্টার। সেমভাবে আমরা এটা কপি করি, কন্ট্রোল-C, আর এখানে পেস্ট করে দিলাম। পুরোটা কপি করতে পারি, যেভাবে আছে এভাবে কপি। তো আমরা আমাদের শিটে যাই, পেস্ট করে দেব ইনশাল্লাহ। এরপরে জমাকৃত ব্যালেন্স আমরা লিখব, জমাকৃত ব্যালেন্স, লোন বা ধার, তারপর হচ্ছে নগদ টাকা। প্রথমে আমরা বাংলা ফন্টটা সিলেক্ট করে দিই। পুরা এখানে সবগুলা সেলে যদি বাংলা লিখতে চান, আমরা এখানে ক্লিক করেন, সুটুনিয়ামজে এন্টার, কন্ট্রোল-বি দিয়ে বিজয় ফন্টটা সিলেক্ট করে দেন। জমাকৃত ব্যালেন্স, মার্জ সেন্টার, জমাকৃত সাইজ বাড়াই দেন, সিলেক্ট 15, বোল্ড করে দেন, কন্ট্রোল-C দি কপি, এই দুই ঘরে আমরা মার্জিন সেন্টার দিয়ে পেস্ট করে দিই। কন্ট্রোল-C কপি, কন্ট্রোল-V পেস্ট, আবার এখানে পেস্ট। এখানে আমরা লিখতে পারি লোন বা ধারের টাকা। এটা হচ্ছে বর্তমান নগদ টাকা। ওকে, কালার দিয়ে দিতে পারি, সুন্দর দেখার জন্য। অল বর্ডার, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি হোম পেজ, সিলেক্ট মার্জ সেন্টার, হোম পেজ। এটাকে আমরা সিলেক্ট করব, সাইজে বাড়াই দিব 35, 20। ওকে, কন্ট্রোল-V দি বোল্ড। এরপরে
কালার একটা সিলেক্ট করে দেন। এখানে আমরা একটা চার্ট তৈরি করব। অল বর্ডার, ক্রমিক নং, সদস্য, যোগদানের তারিখ, মোবাইল ঠিকানা, তার টোটাল জমা, একজন সদস্য জমা, ধার, পরিশোধযোগ্য টাকা, এরপর হচ্ছে মন্তব্য। এখন ক্রমিক নম্বরের ঘরটা আমরা আরো ছোট করে দিই, দরকার নাই। নামের ঘরটা একটু বড় করে দিই। যোগদানের তারিখ সবগুলো সাইজ আমরা 15 করে দিই। এটা সাইজটা একটু বাড়াই দিব। এরপরে ক্রমিক নাম্বার 1, 2 এই 2 পর্যন্ত লেখার পর আমরা সিলেক্ট করে টান দিলে অটো নাম্বারিং হয়ে যাবে। আমরা লিখে ফেলি। এভাবে আপনাদের যত সদস্য থাকবে সবগুলো সদস্যের নাম লিখে ফেলবেন। 3-3-23 শর্ট। এখানে সবগুলা যদি একই ডেট থাকে ক্লিক করে টান দেন, সবাই একই ডেটে যোগদান করছে। তো আমাদের মোবাইল নাম্বারটা আমরা লিখি 01817 সাধারণত মোবাইল নাম্বার লিখতে গেলে শূন্য আসে না, আমরা শূন্য নিয়ে আসার জন্য এখানে রাইট বাটন ক্লিক, ফরম্যাট সেল, কাস্টম, এখানে আমরা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন, মাঝখানে 0 দিয়ে দিব, শেষে হ্যাশ। ওকে, এরপরে আমরা টান দিব এটা। বাকি নাম্বারগুলো লিখে নেবেন, ঠিকানা লিখে দিবেন। একজন কাস্টমার কত টাকা পরিশোধ করবে সেটা এখানে শো করবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে বাকি ক্লাসটা শেষ করব। সবাইকে ধন্যবাদ।